সাইফুল বাতিন টিটু আপনাদেরকে রামায়ণ আর মহাভারত পড়ার পরামর্শ দিয়েছে এবং এও বলেছে যে ধর্মীয় বই গ্রন্থ হিসেবে না, সাহিত্য হিসেবে পড়বেন। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে যুক্ত করতে চাই, শুধু রামায়ণ আর মহাভারত না, ছোট্ট একটা বই, সেটা গীতাও পড়বেন। রামায়ণ মহাভারত তো অনেক, ওই বই পড়তে 6 মাস সময় লাগবে, ঠিক আছে, আজকেও যদি শুরু করেন শেষ করতে। তো সাথে গীতাটাও পড়বেন। আমি আবারও বলছি, সেটাও আপনি ধর্মীয় বই হিসেবে না, গ্রন্থ হিসেবে না, সাহিত্য হিসেবে পড়বেন। সেই সাথে পারলে বেদও পড়বেন। বাংলাতেই পড়েন, সংস্কৃত কঠিন ভাষা, পৃথিবীর প্রাচীন এবং কঠিন ভাষার একটা সংস্কৃত। কিন্তু বাংলা ভাষাভাষী মানুষেরা যদি একটু চেষ্টা করেন, সংস্কৃত ভাষা শেখা কোনো ব্যাপার না, সেটা অন্য বিষয়। আপনারা বইটা পড়ার চেষ্টা করেন, এই বইগুলো পড়ার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু আপনার জাতির পরিচয়, সভ্যতার পরিচয় আপনি চাইলেই বদলাতে পারবেন না। যেমন আমরা হচ্ছে জাতিতে বাঙালি, মানে যারা বাংলায় কথা বলি, বাঙালি জাতিতে আপনি যে কোনো ধর্মের হন, বর্ণের হন, গোত্রের হন, রঙের হন, আপনি নিরীশ্বরবাদী হন, আস্তিক হন, নাস্তিক হন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যাহা মন চায় তাহাই হন, আপনি কিন্তু বাঙালি পরিচয় বাতিল করতে পারবেন না, এটা সম্ভব না। তেমনি পৃথিবীর সব দর্শন কিন্তু, পৃথিবীর যত দর্শন আছে তার মধ্যে কিন্তু ভারতীয় দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দর্শন, প্রাচীন দর্শন। বরং আপনি আরবি দর্শন পাবেন না, আরবের কোনো দর্শন নেই, আরবের সাহিত্য আছে। আরেকটা জিনিস বলি, সেই সাথে আপনাদের আরবের ওই যে সাইফুল বাতিন টিটু যেমন আপনাদের বলেছে আপনারা রামায়ণ এবং মহাভারত পড়বেন, আমি আরেকটাও যুক্ত করি, সেটা আরবি সাহিত্য পড়বেন। আবারও বলতেছি, আরবি সাহিত্য, আমি শুধু কোরআন হাদিসের কথা বলিনি। ওটা ধর্মীয় কিতাব, ওটা পড়বেন সোয়াবের জন্য, পড়বেন আর সোয়াব পাবেন। প্রতি অক্ষরে একটা করে নেকি পাবেন, পড়েন, সমস্যা নেই। সোয়াবের জন্য কোরআন হাদিস পড়বেন, ভালো কথা। কিন্তু আপনি অনেক কিছু জানার জন্যে, জ্ঞানের জন্যে, সৃষ্টিশীলতার জন্যে আপনি আরবি সাহিত্য পড়বেন। আসলে সত্যি বলতেছে, আরবি সাহিত্য পড়বেন। সাইফুল বাতিন টিটুর সাথে এটা যুক্ত করলাম, আপনারা আরবি সাহিত্য পড়বেন, দেখবেন অত্যন্ত মজা পাবেন। বিশ্বাস হয় না? আপনি আরবি সাহিত্য বলতে কিন্তু আমি শুধু হাদিস আর কোরআন বলি নাই, আরবি সাহিত্য কি বলছি এটা বুঝে পড়েন আপনারা। বাংলা অনুবাদ করেন, আরবি কঠিন, আমি চেষ্টা করি, আরবি ভাষা বুঝি না, ঠিক আছে। আরবি সাহিত্যগুলো পড়েন, ইংরেজি অনুবাদ পাওয়া যায়, বাংলা অনুবাদ পাওয়া যায়। বাংলায় খুব কম পাওয়া যায়, বদমাইশ তো বাংলায় আরবি সাহিত্য অনুবাদ করে না, খুব বদমাইশ। এই দেশের বাংলা ভাষী যারা পণ্ডিত, তারা খুবই বদমাইশ, বুঝতে পারছেন। আরবি সাহিত্যের অনুবাদ করে না, আর আরবি সাহিত্য অনুবাদ করলে দেখবেন কাট পিস করে ফেলছে। তার মধ্যে দেখবেন যে সেন্সর দিছে, অর্ধেক লিখছে, অর্ধেক লিখে নাই, 3 বাক্য লিখেছে তো 4th বাক্য ছেড়ে দিছে, বা 4টা বাক্যের মধ্যে 4টা বাক্য লিখছে। কবিতার মনে করেন কয়ের আছে 4টা ছন্দ, 4 কবিতার লাইন, 4 পংক্তি, এর মধ্যে দেখবেন 1 পংক্তির মধ্যে একটা শব্দ বদলাই ফেলছে, অথবা শব্দের অর্থ বদলাই ফেলছে। এগুলো আমি বহু কিছু খুঁজে পেয়েছি বলে আপনাদের এটা জানাইলাম। আপনারা আরবি সাহিত্য পড়বেন। পাশাপাশি পৃথিবীতে কিন্তু সব সভ্যতায় মৃত। এখন যত সভ্যতা দেখেন, পৃথিবীতে যতগুলো সভ্যতা আছে, সিভিলাইজেশন, সব কিন্তু মৃত, একটাই জীবিত আছে, সেটা হলো প্রাচীন সভ্যতা, একটা হলো ভারতীয় সভ্যতা। আমরা কিন্তু ভারতীয় সভ্যতার অংশ। আমি কিন্তু বলি নাই আমরা হিন্দু সভ্যতার অংশ, ভারতীয় সভ্যতার অংশ, এটা বুঝবেন। ভারত আর হিন্দুর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আরব বললেই যেমন শুধু হিন্দু বোঝায় না, আরবের মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, আরব বলতে পৌত্তলিক আছে, শুধু মুসলমান না, ঠিক আছে। তেমনি ভারতীয় সাহিত্য, ভারতীয় সভ্যতা বলতে শুধুমাত্র হিন্দু বোঝায় না, এটা বোঝার চেষ্টা করবেন। ভারত বলতে হিন্দু আর হিন্দু মনে করেন না, হিন্দু শাস্ত্র এইসব। ভারতের আরেকটা শাস্ত্র আছে, সেটা হলো চারবাক দর্শন, ওইটা তারা পুরো ধর্মকে অস্বীকার করছে। চারবাক দর্শন, সেটাও একটা দর্শন, সুতরাং এটাও পড়বেন। চারবাক দর্শনটা একটু পড়বেন, ওটাও পড়ার দরকার আছে। কোনটা মানবেন, কোনটা ফলো করবেন, কোনটা করবেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলবো আপনাদের, সেটা হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো। আমি পুঁজির কথা বলি নাই, দাস ক্যাপিটাল বলি নাই, অন্যান্য বইয়ের কথা বলি নাই। আপনারা কমিউনিস্ট ম্যানিফেস্টোটা পড়বেন, তাইলে দেখবেন সিংহবামদের বদামি সব ধরতে পারবেন। আপনি পড়বেন, আপনি যখন সংস্কৃত ভাষায় বেদের প্রকৃত অনুবাদটা পড়বেন, অনেক বদামি ধরতে পারবেন, আবার অনেক কিছু জানতে পারবেন। তেমনি কমিউনিস্ট ম্যানিফেস্টো আপনি যখন পড়বেন, মানে দেখবেন প্রথমে আপনার সমস্যা হবে, কারণ এখানে জালিয়াতি আছে, অনুবাদে জালিয়াতি করেছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর অনুবাদেও। তারপরেও পড়বেন, পরে দেখবেন বিভিন্ন ভাষার বই পড়বেন, তাহলে অনুবাদ বিভিন্ন দেশের পড়বেন। আর যারা জার্মান আছেন তারা জার্মান পড়তে পারেন,
তারা মূল জার্মান ভাষা পড়বেন দেখবেন অনেক কিছু জানতে পারবেন। কারণ আপনি যত কিছু বলেন পৃথিবী জ্ঞানের উপরে চলে, শক্তি দিয়ে না। আপনি যদি মনে করেন শুধু শক্তি দিয়ে, তাহলে ভুল হবে। পৃথিবী যদি শুধু শক্তি দিয়ে এখন চলতো, তাহলে সোভিয়েত রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, তার শক্তি কিন্তু কম না। এখনও যত পারমাণবিক বোমা আছে সোভিয়েত ইউনিয়ন, সারা পৃথিবীরে কয়েকবার করে সে ধ্বংস করতে, কয়েকবার, আমেরিকার চাইতেও 4-5 বার না, 10 বার, 20 বার, 50 বার বেশি ধ্বংস করে দিতে পারে। শক্তি দিয়ে আপনার সব হবে না। আপনাকে ব্যবসায়, তারপর আপনার জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে, তাছাড়া আপনি পারবেন না। জ্ঞান ছাড়া আপনি এখন কিছুই করতে পারবেন না। ওই ঘোড়া আর তরবারি নিয়ে আসা যুদ্ধ জয় করার দিন শেষ। আপনি বুঝতেছেন না? পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, তারপর আফগানিস্তানের এই জুতা পায়ে দেওয়া জুব্বা পরা এই মোল্লারা লাহোরে গিয়ে বোমা মারতেছে, সীমান্তের চৌকি দখল করতেছে, ট্যাঙ্ক দখল করে নিয়ে যেতেছে। তাই মনে করেন না যে শক্তি থাকলে আপনি জিতবেন। ভারতের কম শক্তি নাই, কিন্তু পাকিস্তানের মতো একটা ভিখারিস্তান কীভাবে জ্বালায় দেখছেন। শক্তি থাকলেই শুধু হয় না। ভারত অনেক শক্তিশালী দেশ অর্থনীতিতে।